ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি একটি সিঙ্গারের কোম্পানির ফ্রিজের সমস্যা নিয়ে এসেছি। এটার সমস্যা আপনার ডিপে ঠান্ডা হচ্ছে কিন্তু নর্মালি ঠান্ডা হচ্ছে না, এবং কোন কারণে এই সমস্যাগুলো হয় আপনাদের মাধ্যমে আমি আজকে শেয়ার করব কীভাবে ঠিক করবেন। সাইডে এটা নিচের দিকটাতে, এই দিকটাতে কম, এখানে এটা নর্মালে পিছন সাইডে শুধু হালকা ঘামতেছে, কিন্তু এখানে সাদা সাদা হালকা আইচ হয়, সেটাও নেই এবং কোনো ঠান্ডা নেই। পাওয়ারটা আমাদের 3-এ আছে, তারপরেও ঠান্ডা হচ্ছে না। মূলত আপনার ফ্রিজের সাইডে কন্ডেন্সার পাইপও কম হচ্ছে। এক্ষেত্রে আপনার ফ্রিজের গ্যাস কম থাকলে এই সমস্যাগুলো হয়। আমাদের এই ফ্রিজটাতে গ্যাসের সমস্যা আছে। আমাদের এই ফ্রিজে গ্যাস চার্জ করলে এটা ঠিক হয়ে যাবে। কীভাবে গ্যাস চার্জ করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। সর্বপ্রথম ফ্রিজের পিছন সাইডে চলে আসবেন এবং এখানে অনেকগুলো নাটের ঘাট আছে, এইগুলো আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেবেন। আমি আগে থেকে খুলে নিচ্ছি। এখানে কম্প্রেসার আছে, ঠান্ডা খুবই কম, কোনো ঠান্ডা আসতেছে না, এবং ফিল্টারটা হালকা গরম, এটা কোনো গরমই না। আমাদের ফ্রিজটায় কোনো পাইপ লিকেজ আছে নাকি ওইটা চেক করে নিতে হবে, কোন কারণে গ্যাসটা পড়ে গেল। আমার এই ফ্রিজের এখানে লিক আছে, লিক থাকার কারণে এই পাশে দেখেন অয়েল বের হয়েছে এবং এই সাইড দিয়ে গ্যাসটা বের হয়ে যাওয়ার কারণে ফ্রিজে ঠান্ডা হচ্ছে, গ্যাসটা কমে গেছে, তার কারণে ফ্রিজটাতে নর্মালি ঠান্ডা হচ্ছে না। সর্বপ্রথম এটা প্রেশার দিয়ে লিকটা চেক করবেন। কীভাবে প্রেশার দিতে হয় এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটা প্রেশার দিয়ে ওয়েল্ডিংটা ঠিক মতো করে নেবেন। ওয়েল্ডিং করার পরে গ্যাস চার্জ করবেন। গ্যাস চার্জ করলে আপনার ফ্রিজ ঠিক হয়ে যাবে। এই দেখেন আমি এখানে ফেনা দিয়েছি, এবং ফেনাটা কীভাবে মজবুত উঠতেছে। আমাদের এই পাইপটা দেখে এই দেখেন আমাদের এই সাইডটা থেকে বুদবুদি উঠতেছে। এই দেখেন এই দিকের দিকে আমাদের গ্যাসটা লিক করতেছে। এই জয়েন্টটা লিক করার কারণে আমাদের ফ্রিজের গ্যাসটা কমে গেছে এবং ঠান্ডা হচ্ছে না। আপনারা এটা আগে গ্যাস ওয়েল্ডিং করে নেবেন। ওয়েল্ডিং করার আগে যেটা করবেন সেটা হলো আমাদের এই ফ্রিজের ভিতরে যেই গ্যাস আছে ওই গ্যাসগুলো সম্পূর্ণ বের করে নেবেন। বের করতে হলে আপনি সেকশন পাইপে এই পাইপটা খুলে দেবেন বা কেটে গ্যাস বের করে দেবেন। না তো এটা আমাদের দেখুন 600 এর গ্যাস, এটাতে আপনার হচ্ছে আগুন ঝরে। এখানে কম্প্রেসার গায়ে দেখা দিচ্ছে যে এটা বিপজ্জনক একটি গ্যাস, ওই জন্য আপনি সম্পূর্ণ গ্যাসটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আপনি এগুলো হোল্ডিং করবেন। না তো এটা কোনোভাবে গ্যাসে আগুন ধরে যেতে পারে। এরকম কাটারটা লাগাই দিচ্ছি এবং কাটারটা দিয়ে আমি এটা কেটে দিচ্ছি। এটা গ্যাসটা ছাড়াই দিয়ে আপনারা বের করে নিতে পারেন বা এটা কেটে দিতে পারেন। আমি কেটে দিয়েছি। আমার এই মুখ দিয়ে ভিতরে যতটুকু গ্যাস আছে ওই গ্যাসটুকু বের যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আপনারা এই যে আমাদের যেখানে কন্ডেন্সার পাইপ জয়েন্ট, এখানে ভালো করে সিরিজ কাগজে ধরে পরিষ্কার করে ওয়েল্ডিং করে দেবেন যাতে লিক না করে। দেখেন আমি কম্প্রেসারের সেকশন পাইপটাও কেটে দিয়েছি, যেটা কন্ডেন্সার থেকে ফিল্টার হয়ে ভিতরে ঠান্ডা হয়ে গ্যাসটা বাইপাস কম্প্রেসারে আসে, এবং আমি এটাও কেটে দিয়েছি। এবং কাটছে এই কারণে যখনই আমাদের পাইপ লিকেজ হয়ে যায় তখনই আমাদের চেম্বারে অয়েল উঠে যায়। অয়েল উঠে গেলে আপনি এখান থেকে জয়েন্ট থেকে গ্যাস জ্বালাই করে এটা খুলেও নিতে পারবেন, বা
কেটে এটা আপনি ওয়াশ করে পরে গ্যাস হোল্ডিং করে দিতে পারেন। আমি দেখেন এটা কেটে নিয়েছি, দেখেন এখানে অয়েলটা করতেছে, পাইপে অয়েল উঠে গেছে। আপনি অয়েল উঠে গেলে এটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন, নয়তো আপনি গ্যাস চাষ করার সময় এই অয়েলে গ্যাসটা জাম করবে। গ্যাস চার্জিং ভালভ লাগাই নিয়েছি এবং আজকে আমি ক্যাপিলারির মাধ্যমে গ্যাসটা চার্জ করব। এবং আমি দেখেন কনডেন্সার পাইপও হোল্ডিং করে নিচ্ছি। এবার আমি কম্প্রেসার চালু করে এটা ফ্লাশ করে এবং এই লিকটা চেক করে আমি গ্যাস চার্জ করব। কম্প্রেসারটা চালু করে দিচ্ছি ফ্রিজের এবং সেকশন পাইপটা হাত দিয়ে চেপে ধরছি। যখন প্রেশার হবে তখন আপনি এটা ছেড়ে দেবেন। আপনারা এইভাবে অয়েলগুলো ফ্লাশ করে ওয়াশ করে নেবেন সুন্দর করে, যাতে ভিতরে অয়েল না থাকে। ওয়াশ করার পরে এটা আপনারা হোল্ডিং করে এখন করে গ্যাস চার্জ করবেন। দেখেন আর ফ্লাশের সাথে কত অয়েল আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই কম্প্রেসার এইভাবে বেশিক্ষণ চালানো যাবে না, তাহলে অনেক সময় পিস্টন পেটে আপনি ঠান্ডা করে করে অল্প অল্প করে 2-4-5 বার করে ফ্লাশ মেরে মেরে কম্প্রেসার বন্ধ করবেন এবং আধা ঘন্টা রেস্ট দিয়ে ঠান্ডা করে আবার ফ্লাশ মেরে এইভাবে ওয়াশ করবেন অয়েলটা। এবং এই দেখেন আমার যে জয়েন্টটা থেকে লিক এসেছিল আমি নতুন করে ওয়েল্ডিং করছি, সেখান দিয়ে আর কোনো লিক করতেছে না। আমার ওয়েল্ডিংটাও ঠিক আছে, আমার পাইপে আর কোনো লিক করতেছে না। এই দেখেন আমার পাইপটাতে আর কোনো বুদবুদি উঠতেছে না বা লিক করতেছে না, আমার ওয়েল্ডিংটাও ঠিক আছে। আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে ফ্রিজের এই কম্প্রেসার দিয়ে আপনারা ভ্যাকুয়াম করতে পারবেন। দেখেন আমি গ্যাস চার্জিং ভালভ লাগাই নিচ্ছি ক্যাপিলারির মাধ্যমে এবং গ্যাস মিটারটা লাগাই নিচ্ছি এবং ফিল্টারটা ফুটো করে এক্সট্রা একটা পাইপ লাগাই নিচ্ছি, যাতে ভিতরকার বায়ুগুলো এই ক্যাপিলারি দিয়ে বের হয়ে যায়। এবার আপনারা যেটা করবেন সেটা কম্প্রেসারকে চালু করলে ভিতরকার যত বাতাস আসছে সব এই ফিল্টারে এই ক্যাপিলারি দিয়ে বের হয়ে যাবে। যখন বের হয়ে যাবে তখন রানিং অবস্থায় আপনি এটা হোল্ডিং করে দেবেন। দেওয়ার পরে আপনি মিটারটা গ্যাস চার্জ করবেন। দেখেন আমার মিটারটা ভ্যাকুয়াম হইলে নিচে ওই যে কাটার সাথে ঠেকে যাবে। এবার আমি কম্প্রেসারটা চালু করছি এবং এই চাবিটা আটকাই দিতে হবে। চাবিটা আটকাই দিছে, দেখেন আমার মিটারটা নিচে কাটার সাথে ঠেকে গেছে, আর যে বাতাস আছে সেটাই ক্যাপিলারি দিয়ে বের হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা ভ্যাকুয়াম ক্লিনার বাদে একটা বাসায় যখন গ্যাস চার্জ করবেন তখন এইভাবে আপনারা ভ্যাকুয়াম করে নিতে পারবেন। এবার ভ্যাকুয়াম করা কমপ্লিট হয়ে গেলে আপনারা গ্যাস চার্জ করবেন। কীভাবে গ্যাস চার্জ করবেন সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমাদের এটা দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে, কীভাবে দেখতে পাচ্ছেন। আমাদের ভ্যাকুয়াম করা ওকে। ভ্যাকুয়াম করার পরে আমরা এটা সিল করে দিছি। সিল করে দেওয়ার পরে আপনারা আধা ঘন্টা ওয়েট করবেন, যে আপনার কোনো জয়েন্টে যদি লিক থাকে সেক্ষেত্রে আপনার মিটারটা এই ভ্যাকুয়াম থেকে উপরের দিকে উঠে যাবে। আর যদি উপরের দিকে না ওঠে তাহলে আপনার ফ্রিজে কোনো লিক নাই এবং তখন আপনি গ্যাস চার্জ করবেন।
আমরা সিল করে দিছি এবং মিটারটা উপরে উঠে যায় নাকি আধা ঘন্টা আমাদের ভালোভাবে এটা চেক করতে হবে গ্যাস দেওয়ার আগে। এই দেখেন আমি আধা ঘন্টা ওয়েট করছি, আমার মিটারটা জিরোর নিচেই নেমে আছে, দাঁড়ায় আছে, এখনো উপরের দিকে উঠি নাই। তাহলে আমার ফ্রিজে লিক নাই। এবার আমি গ্যাস চার্জ করব। চার্জ করা ওকে এবং পিছনে দেখেন আমি গ্যাস চার্জ করে সম্পূর্ণ কমপ্লিট করে সিল করে লাগাই দিয়েছি। কীভাবে সিল করতে হয় আমার আগের ভিডিওতে দেখাইছে এবং কীভাবে গ্যাস করতে হয় আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছে। এখন আমার ফ্রিজের দুই সাইডে ভালো হিট হচ্ছে এবং আমার গ্যাস চার্জ করা ওকে। এবার ভিতরে কেমন ঠান্ডা হচ্ছে ওইটা আপনাদের দেখাবো। আপনারা এভাবে আপনার ফ্রিজের প্রবলেম হলে ঠিক করে নিতে পারবেন এবং আরও নতুন নতুন সমস্যার কীভাবে ঠিক করবেন সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন আমার নর্মালে ঠান্ডা আসতেছে এবং দেখেন ছোটো ছোটো সাদা সাদা আইস চলে আসছে। শোনো ঠান্ডা হচ্ছে এখন